পিরোজপুরের মঠবাড়িয়ার দ্বিতীয় এরশাদ শিকদার নামে পরিচিত সাবেক বিএনপি নেতা মিজানুর রহমান তালুকদারের নেতৃত্বে গড়ে ওঠে একটি ভয়ঙ্কর সন্ত্রাসী বাহিনী। 2024 সালের 5 আগস্ট দাউদখালী ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাধিক বিতর্কিত নেতাকে সঙ্গে নিয়ে গঠন করা হয় এ ভায়া বাহিনী। এ চক্রের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মুক্তিপণ আদায়, টেন্ডার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে। মঠবাড়িয়াবাসীর মতে মিজানুর রহমান তালুকদার স্থানীয়ভাবে এতটি ভীতিকর হয়ে উঠেছেন যে তাকে দ্বিতীয় এরশাদ শিকদার বলে ডাকা হয়। সম্প্রতি সরেজমিন অনুসন্ধানে উঠে আসে গত 29 এপ্রিল 2025 তারিখে মিজানুর রহমান তালুকদার তার শতাধিক অনুসারী দাউদখালী ইউনিয়ন খায়ের ঘটিচড়া গ্রামের প্রবাসী আল আমিনের পক্ষ নিয়ে মৃত ইলিয়াসের ছেলে ইদ্রিসের পৈতৃক ভিটা জবরদখলের চেষ্টা করে। পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেলেও পরে ইদ্রিসকে মাদক ব্যবসায়ী সাজিয়ে বদনাম করার চেষ্টা করে তারা। এছাড়াও মাদক বিরোধী সভা নামে স্থানীয়ভাবে আয়োজন করা এক অনুষ্ঠানে মিজানুর রহমান নিজেই প্রধান অতিথি হন। অথচ সভায় উপস্থিত নেতারা সাংবাদিকদের জানান কোনো মাদক বিষয়ক আলোচনা হয়নি এবং এলাকাটিতে মাদকের উপস্থিতিও নেই বলে জানান তারা। এই ঘটনাগুলো প্রকাশ্যে আসার পর থেকে প্রতিবেদক নিজামুদ্দিন হারুন একের পর এক হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি তিনি পিরোজপুর জেলা পুলিশ সুপারকে মৌখিকভাবে অবহিত করেন, যদিও মঠবাড়িয়া থানার ওসি এখনও কোনো ব্যবস্থা নেননি। উল্টো সন্ত্রাসীদের পক্ষে সাংবাদিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়।